শুনবো আজকের আস্বাদনের বিষয় বৈষ্ণব অপরাধ বা চপল গোপাল উত্থান। বেশি লেখাপড়া শিখলে বুঝি মাথাটা খারাপ হয়ে যায়। একটা মেয়েকে তো কাঁদিয়ে কাঁদিয়ে মারলি, আরেকটা মেয়েকে আবার বিয়ে করেছিস, সেও কিন্তু মরবে আর বেঁচে রইবে। তামা এই কথাগুলি শুনতে কতটা খারাপ লাগলো, অনেকটাই খারাপ লেগেছে। মায়েরা এইদিকে, ওইদিকে কিছু হয়নি গো, ওইদিকে কি হচ্ছে? এদিকে তাকাও, এইদিকে গল্প করছে, এদিকে কীর্তন হচ্ছে, ওইদিকে হয়নি। তাই এই কথাগুলি শুনতে খারাপ লাগছে কেন? আমার গৌর সুন্দরী নিয়ে খারাপ কথা বলা। তাই এই কথাগুলি কে বলছে জানেন? ওই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজপতি, ন্যায় রত্ন, বিদ্যা রত্ন। তারা বলছে যে গৌর সুন্দরের এই নামকে বন্ধ করতেই হবে। এই নাম আমি আর হতে দেব না। এই নামের জন্য আর রাত্রে ঘুমাতে পারি না, এই নামের জন্য শান্তি নাই। এই নামকে আমরা বন্ধ করবই, বন্ধ করবই। এই বলছি। তা কেন বলছে জানেন? তাদের মধ্যে যে অহংকার রয়েছে, যার মধ্যে অহংকার রইবে সে কিন্তু আমার ভগবানকে চিনতে পারবে না। ভগবানকে কিন্তু সে কখনোই চিনতে পারবে না যার মধ্যে অহংকার প্রবেশ করে। তা অহংকার, অহংকার কেমন জিনিস দেখুন, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তা এক দেশে এক রাজ্যের এক রাজার খুব অহংকার, যে তার থেকে বিদ্বান আর কেউ নাই, তার থেকে বুদ্ধিমান আর কেউ নাই। তো সেই রাজা ঢেড়ি পেটানো করলো মন্ত্রীকে দিয়ে, কি গো, যে 4টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার রাজ্য আমি তাকে দিয়ে দেব, আমার সিংহাসন আমি তাকে দিয়ে দেব। আর যদি সে না দিতে পারে তাহলে কিন্তু তার মৃত্যুদণ্ড হবে। তাই এই কথা ঢেড়ি পেটিয়ে দিচ্ছে। ঢেড়ি পেটাতে পেটাতে শুনেছে কি একজন ভিখারি। তো ভিখারিটি শুনে দেখছে এমনিতেই তো না খেয়ে খেয়ে মরেই গেছি, আর এবারে যদি প্রশ্নের উত্তর নাও দিতে পারি মরে যাব, তাতে আর কি হবে? এমনিতেও মরবো, তেমনিতেও মরবো। তাহলে দেখি কি কি উত্তর বল, কি কি প্রশ্ন জিজ্ঞেস করে। তাই সে ভিখারি আজকে গিয়েছে রাজা মশাইয়ের কাছে, গিয়ে বলে, রাজা মশাই বলুন বলুন আপনার কি প্রশ্ন? বলে তুমি উত্তর দেবে? বলে কেন, আপনি তো বলেননি যে বড় লোকরাই উত্তর দিতে পারবে, এই ভিখারিরা পারবে না। বলে ঠিক আছে ঠিক আছে, তা বলো দেখি আমার প্রথম প্রশ্ন, ভগবানের নাম কি? ভিখারি বলে ভগবানের তো 108টা নাম, তার মধ্যে আমরা তাকে মধুসূদন বলে ডাকি। বলে ঠিক আছে বা, তোমার এই উত্তর আমার পছন্দ হলো, তা বলো তো দ্বিতীয় প্রশ্নের উত্তর। না কি প্রশ্ন? ভগবান কি খায়? ভগবান কি খায় গো, কি খেতে দেন ভগবানকে? কি খেতে দাও মায়েরা? কি খেতে দাও একটু জোরে বলো। কলা বাতাসা মন্ডা পেড়া, এত কিছু দাও প্রতিদিন? হ্যাঁ। নকুল দানা? নকুল দানা না, না বাতাসা? তখন পাশ দিক থেকে বলে নকুল দানা আমি বাতাসা দিই। নকুল দানা কিংবা বাতাসা, তাও আবার 4টের বেশি পড়ে গেলে আবার কৌটোর মধ্যে ফেরত। তা এটাই কি ভগবান খায়? এখন 4টে যে নকুল দানা দাও, 4টে নকুল দানা থেকে যায় নাকি ভগবান খেয়ে নাই গো? বলে ওই যে ভোগ দিলাম, 2 মিনিট বাইরে দাঁড়িয়ে রইলাম, 4টে নকুল দানা নিজেই হয়ে গেল ভগবানের খাওয়া। তাহলে
কি আপনার ওই 4টে নকুল দানা খেয়ে সারাদিন কাটাতে পারে? আপনি পারবেন? আপনাকে যদি বলা হয় 4টা নকুল দানা দেবো, 4টে নয় 6টা দেবো, সারাদিন কাটাও তো কাটাতে পারবেন? তাহলে আপনারা যদি না পারেন, গোবিন্দ কি করে পারবে? আপনারা তো একটা ঘরকে সামলাচ্ছেন, সে যে জগতের সকল কিছু দেখছে, সে কি পারে? তাহলে ভগবান কি আপনাদের খাবার খায়? খায় না। ভগবান গ্রহণ করে। আপনাদেরকে বলছি না 56 ভোজন প্রতিদিন আপনারা তাকে রেঁধে দিন, কিন্তু হ্যাঁ, যদি তাকে এই নয়ন জলে ভিজিয়ে একটা তুলসী পত্র দেন না, তাহলে ভাবগ্রাহী জনার্দন আমার সেই তুলসী পত্রটিকেও গ্রহণ করে। তার পাতেই কিন্তু পেটটা ভরে যায়, আর তার কিছু লাগে না। তাহলে বলে তাহলে খাবার তো খাই না, তাহলে কি খাই? অহংকার খায়, দর্প খায়। তাই তো তাকে দর্পহারি মধুসূদন বলা হয়। বলে বেশ বেশ, এই প্রশ্নের উত্তর খুব ভালো লাগলো, তা বলো তো আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। কি প্রশ্ন? না বলে বলো তো ভগবান কখন হাসেন? কখন হাসেন ভগবান? যখন আমরা মাতৃগর্ভে থাকি 7 মাস বয়সে, তখন আমরা কেঁদে আর্তনাদ করে বলি, হে প্রভু আমাদেরকে এই অন্ধকার থেকে মুক্তি দাও। তখন আমার গোবিন্দ বলেন, তা তোকে যে মুক্তি দেব, মুক্তি পেয়ে তুই কি করবি? বলে কেন? তোমার নাম গাইব, তোমার সেবা দেব। তা বলে ঠিক আছে, বেশ বেশ, আমার নাম গাইবি, আমার সেবা দিবি, তাহলে তুই ভূমিষ্ঠ হ। তাই যখন আমরা ভূমিষ্ঠ হই, তারপর আমরা কি বলে কাঁদি গো? বলি উয়া উয়া উয়া, অর্থাৎ না 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 না। কি না? তোমার নাম করব না, তোমার সেবা করব না, তোমার ভজন করব না, তোমার সেবাও করব না, ভজনও করব না। ভূমিষ্ঠ তো হয়ে গেলাম, আর কি? তখন ভগবান হাসে যে ওরে কলির জীব, যে কথা তোরা দিয়ে এলি সেই কথা তোরা আজ আর রাখতে পারবি না। তা বলে বেশ বেশ, এই প্রশ্নের উত্তর খুব পছন্দ হয়েছে, তা বলো তো চতুর্থ প্রশ্নের উত্তর। বলে কি প্রশ্ন? বলে বলো তো ভগবানের কাজ কি? ভগবানের কি কাজ? সারাদিন আমাদের দুঃখের কথা শোনাতে না। তখন ওই দরিদ্র ভিখারি বলে, তার রাজামশাই এই প্রশ্নের উত্তর আমরা দেব, কিন্তু ওই যে আপনার সিংহাসনে বসে দেব। সিংহাসনে বসে দিবি? তা তোর এত বড় অহংকার, ভিখারি হয়ে বলিস কিনা আমার সিংহাসন বসবি? বলে কেন রাজামশাই? আর একটা প্রশ্নের উত্তর দিলে তো সিংহাসন আমারই হবে, তাহলে এখন কেন বসতে পারবো না? বলে ঠিক আছে ঠিক আছে, বসে বলতো। তা ভিখারি যেই না সিংহাসনে বসেছে, কি হয়েছে? আর একটাও কথা বলছে না, চুপ করে বসে আছে। বলে এই ভিখারি বল, উত্তর দে, বসে গেলি যে, সিংহাসন পেয়ে আর উঠতে মনে করছে না। তখন ভিখারি বলে, রাজামশাই আপনি এত উপকার, এখনো বুঝতে পারলেন না? বলে কি বুঝবো রে? বলে কেন বুঝতে পারলেন না ভগবানের কাজ কি? বলে কি কাজ বল। তখন বলছে, ভগবান কাউকে ওঠায়
রাজাকে ভিখারি করা। তা আজ যে রাজা ছিল সে ভিখারি হলো কেন? অহংকারের জন্য। তা আজ অহংকার কাদের হয়েছে? না ন্যায়রত্ন বিদ্যারত্ন, শুধু কি তাদের? না, সেই দিনটা ছিল অমাবস্যা। আজ রাত্রিতে চপল গোপাল, যার নাম ছিল গোপাল, চপলতা অর্থাৎ কুটবুদ্ধি বেশি বলে নাম হয়েছে তার চপল গোপাল। সে আজকে কি করেছে? মায়ের চরণে ছাগমুণ্ড বলে দিয়েছে। আর কি করেছে গো? আর অধিক মদ্যপান করেছে। তাই এবারে মায়ের ধ্যান করছে, অমাবস্যার দিন পূজা দিতে হবে তো। তা সকলে মিলে মায়েদের মাথায় একটু ঘোমটাটা নিয়ে নেবেন, করজোড়ে সকলে মিলে মায়েরা একটু ঘোমটাটা নিয়ে নেবেন। মায়ের ধ্যান হবে তো। আর একটু উলুধ্বনি দেখতে দেখতে, জোরে উলুধ্বনি। করলং বৌদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং কুণ্ডমালায় ভূষিতং সদ্যোশ্চিন্ন শিরো খড়গমাধরদকরাম্বুজং আভয়দুর্গং চৈব দক্ষিণাধরদপাণিনং মহামেঘং মহাশ্যামং তথা চৈব দিগম্বরীং কণ্ঠাবসন্তমণ্ডলিকারং দুধীরচঞ্চলং কর্ণাগতং শবানীং শবোজুগোধ্যানং ঘোরদর্শনং করদর্শন পীনন্তপয়ানং সমানং করদর্শন ভাতং ভীতকাঞ্চিতরসন্নিভূমিং শিক্ষোদৈরক্তধারাদুষ্পুরিতনং ঘোরতমন্দমহারগ্নিং শশাঙ্কলেবাচিনিং বামকরমণ্ডলকারলোচনদুদ্দয়ন্তিতং গঙ্গারগদক্ষিণাব্যাপিনং মুক্তালুম্বিকচঞ্চলং সমরূপমহানি মলিনৈর্ময়ি সমস্তিতং শিবামি ঘোরঘোরমভীষ্টকুটিরকুশমান্বিতং মহাকালকুচ সমুদ বিপরীতরতারুতং শুভসন্নমদং সদানন্দস্বরূপমহং এবং সঞ্চিন্তয়ে কালীং ব্রহ্মকামার্থসিদ্ধিদং ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টিবিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে গুণাশয় গুণময়ী তা আজকে মায়ের ধ্যান করেছি, ছাগমুণ্ড বলে দিয়েছি, অধিক মদ্য পান করেছি। এবার টলতে টলতে মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে। দুবগলে দুটি মাদের হাড়া, হাতে রয়েছে ছাগমুণ্ড। কেমন করে যাচ্ছে সে? দেখি জয় মা। দেখি
তবে লাল কদমে ওই যাব ওই যে কালো মেঘ চলে যায় এগিয়ে মাথার চুল। আলো মেলে মন জেগে যায় মাথার চুল এই সামানা ভগবান দেখে তোদের নয়নে শ্যামামায়ের জয় হোক, শ্যামামায়ের জয় হোক, জয় হোক। কে কে তোমরা শিবা সঙ্গমে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছ? কে তোমরা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারছি না। তখন ন্যায়রত্ন বিদ্যারত্ন বলছে, আমরা এখানকার ব্রাহ্মণ সমাজপতি। আমি ন্যায়রত্ন, আমি বিদ্যারত্ন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমরা, তা হ্যাঁ গো, তোমাদের লজ্জা করে না? সারাদিন ওই নিমাই নামে বদনাম রটিয়ে বেড়াও, সে নাকি ভালো ছেলে না, আর এখন এসে তার হরিনাম সভাকে ভোগ করেছো, তোমাদের লজ্জা করে না? তখন ন্যায়রত্ন বিদ্যারত্ন বলছে, না, আমরা এই হরিসভাকে ভোগ করতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছো? আমরা এসেছি এই হরিসভাকে চিরতরের জন্য বন্ধ করে দিতে। আমরা নালিশ জানিয়েছিলাম জগাই মাধায়ের কাছে, জবন দর্জির কাছে, কাজীর কাছে, তারা কেউ কিচ্ছু করে উঠতে পারল না। চপল গোপাল বলে, এ কি, তারা কেউ কিছু করে উঠতে পারলো না? তা পারবেও না। তা তোমরা এবারে বাড়ি ফেরো, আমি দেখছি। ওর নাম গোড়া, ও কাজেও কিন্তু গোড়া। ওকে গোড়া শুদ্ধ উপরে ফেলতে হবে। আর হ্যাঁ, ওই বুড়ো শিবাসটা যখন ওই নবদ্বীপে কেউ জায়গা দিল না, বুড়ো শিবাসটা জায়গা দিয়েছে, তাই না? দাঁড়াও দাঁড়াও শিবাস, তোমার এই বাবাজিগিরি আমি চুটিয়ে দেব। তোমরা চলে যাও, আমি দেখে নিচ্ছি বলে ন্যায়রত্ন বিদ্যারত্নকে পাঠিয়ে দিল। এইদিকে চপল গোপাল কি কাণ্ডটাই না করেছে দেখো। হাতে যে ছাগমণ্ডটা ছিল শিবাসের দরজার বাইরে টাঙিয়ে দিল। দুর্গলে যে দুটি মদের হাড়া নামিয়ে দিল শিবাসের দরজার দুপাশে। রক্ত চন্দন রক্ত জবা ছিন্ন ভিন্ন করে দিল। বলল, শিবাস, কাল প্রভাতকালে যখন ওই বৈষ্ণবের দল যাবে গঙ্গায় স্নানে তোমার আঙিনার বাইরে হয়ে, তখন তারা দেখবে তোমার দরজার বাইরে ছাগমুন্ড মদের হাড়া, ধরটা তো না। তখন আমি তাদেরকে কি বলবো জানো? আমি তাদেরকে ডেকে ডেকে বলবো, শুনুন শুনুন, ভালো করে দেখো, যার নামে আপনারা মেতে উঠেছিলেন তার কাণ্ডটাই না দেখো। সে কি করে জানে? ওই যে রাত্রির পর রাত্রি দরজাটা বন্ধ করে রাখি, আসলে কি করে জানে? ওরা ডুবে ডুবে কাঁদে। আমি সকলের কাছে প্রমাণ করে দেব, বৈষ্ণব মদ্যপায়ী, বৈষ্ণব মাংস ভোজে, চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে হরিনাম সংকীর্তন। হবে আমার কালী পূজা, আমার দুর্গা পূজা। তা নিজের কর্মের কুকর্ম করে চপল গোপাল বাড়ি ফিরে গেল। এইদিকে কেউ জানতে পারেনি এই কর্ম কে করলো, কখন করলো, কিন্তু আমার অন্তর্যামী গৌর হরি তো সব কিছু জানে গো।
অন্তর্যামী গৌর হরি আজ নৃত্য করতে করতে নুপুরের ধ্বনি স্তিমিত করে আজ শিবাসকে ডাকছেন। নাচিতে নাচিতে শিবাসে ধন্য মায়ের কাছে যাব হবে তাও ভাবনা নাচিতে নাচিতে শিবাসে কহিলা মায়ের কাছে যাব আমি দরজা খুলিয়া নাচিতে মায়ের কহিল মায়ের কাছে যাব আমি তাও দরজা খুলিয়া ওই দরজা খুলে দাও না শিবা দরজা খুলে দাও না খুলে দাও না ওই দরজা খুলে দাও না শিবা দরজা খুলে দাও না ওই দরজা খুলে দাও না শিবা ওগো দরজা খুলে দাও না মায়ের কাছে যাব আমি দরজা খুলে দাও না শিবা মায়ের কাছে যাব আমি দরজা খুলে দাও না শিব মায়ের কাছে যাব আমি দরজা খুলে দাও না শিবা মায়ের কাছে যাব আমি দরজা খুলে দাও না শিব মায়ের কাছে যাব আহাই মায়ের কাছে যাব যাবে দরজা খুলে দাও না শিব যাব যাবে দরজা খুলে দাও না শিব দরজা খুলে দাও না শিব শিবাস শিবাস ওই দরজাটা খুলে দাও আমি যে আমার মায়ের কাছে যাব শিবাস শিবাস বলে প্রভু এ কি এখনো তো নিশিপ্রভাত হয়নি আগে নিশিপ্রভাত হোক তারপর তো তুমি যাবে না শিবাস তুমি দরজা খুলে দাও আমার আর এই হরিনামে মন বসছে না ঠিক আছে প্রভু তুমি যা বলবে তাই হবে। তাই আজ গৌর হরির নাম নিয়ে দরজা খুলতে চলেছি সকলে মিলে গৌর হরির নাম নেব একবার ঠিক আছে সকলে মিলে বাহু তুলে আগো বিল্ডিং গুলো যেন দাঁড়িয়ে থাকে নামলে কিন্তু হবে না ঠিক আছে এইভাবে একবার সবাই মিলে বলি গায় গৌর প্রেমানন্দে হরি 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 বল আমার গৌরে লোরে ওই সোনার নদী উলুধ্বনি মায়েরা উলুধ্ব দিতে জানে না বলো দিতে জানো না উলুধ্বনি একটু জোর দিতে হবে তো বাহ,
শঙ্খ এনেছো? আনো না, আনতে হবে না। উলুধ্বনি দিলেই হবে আর করতালি দিলেই হবে। সবাই মিলে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার শোনা যায় সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি সোনার নদিয়া শব্দ শোনা যায় নদীর দূরে দূরে লোরে সঙ্গে নিতাই লোরে লোরে সঙ্গে নিতাই লোরে আমাদের নিতাই যে গৌরে শান্তি ভেসে যায় শান্তি নদে ভেসে যায় শান্তি নদে ভেসে যায় শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। দেখা গো শান্তিপুরটা ডুবে যাচ্ছে কোন নদে? কিসের ঢেউ এসে লেগেছে? হরিনামের ঢেউ। তাই এখানটা তো ডুবলো না নাকি? না একটু ডুববেন? হ্যাঁ, হরিনামের ঢেউ একটু ডুব দিতে হবে তো। সবাই মিলে বাহু তুলে একবার এইদিকে একবার এইদিকে, কেমন? এইদিকে একবার এইদিকে। সবাই মিলে বলেছি, সবাই মিলে বাহু তুলে করতে হবে, তবে এই জায়গাতে ডুববে, না হলে ডুববে না। আজ শান্তি করে ডুবো ডুবো নদে ভেসে যায়। সবাই মিলে আরে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোরার গায়ে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি ঘোরের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে উলুধ্বনি। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরের নাম নিয়ে যেই না দরজাটি খুলেছে শিবাস, দেখলো কি দরজার বাইরে ছাগমুন্ড মদের হারা। দেখে তো শিবাস চমকে উঠেছে। কি জয়নিদার, এ কি আমার আমার দরজার বাইরে ছাগমুন্ড মদের হারা? কে রেখেছে? কে কর্ম করলো? কেন আমি তো কোনোদিনও কারোর অমঙ্গল কামনা করিনি। আমি তো সর্বদা সবার মঙ্গল চেয়েছি, তাহলে কেন আমারও দরজার বাইরে এমন কর্মটা হলো? আসলে আমি বুঝতে পেরেছি এখনো যে আমি প্রকৃত বৈষ্ণব হতে পারি। আমি যদি প্রকৃত বৈষ্ণব হতাম তাহলে তাহলে কি কেউ আমার দরজার বাইরে এই কর্ম করে যেতে পারত? পারত না।
নিশি প্রভাত হয়ে গেছে। নিশি প্রভাতে ওই যখন বৈষ্ণবের দল চলে যাচ্ছে তার গৃহের সামনে হয়ে তারা দেখে বলে, একে শিবাস, কে রেখেছে তোমার দরজার বাইরে ছাগমুন্ড মতন হারা কে রাখলো? আর যে রেখেছে আমরা তাকে অভিশাপ দেব। তখন তারা বলল, না না না, আপনারা অভিশাপ দেবেন না। অভিশাপ দেওয়া যে কোনোদিনও বৈষ্ণবের কর্ম নয়। বৈষ্ণবের তো কখনো রাগ হতে নেই। আপনারা কখনোই অভিশাপ দেবেন না, আপনারা বরঞ্চ তাকে আশীর্বাদ করুন। সে যেই হোক না কেন, একদিন যেন আমাদের মতো সে গৌর চরণ আশ্রয় করতে পারে, তার মধ্যে যেন গৌর প্রেমের উদ্ভব হয়, এমন আশীর্বাদই করুন। আর হ্যাঁ, তুমি যেই হও না কেন, যত বড়ই বলবান হও না কেন, আমি দীনলতা গুলমাদি বৃক্ষকে সাক্ষী রেখে বলছি, একদিন তোমাকে আমার গৌর হরি উদ্ধার করবে, উদ্ধার করবে, উদ্ধার করবে। যেই না অভিশাপ না দিয়ে আশীর্বাদ দিয়েছে, বৈষ্ণবের দল বলল, ধন্য শিবাস, তুমি ধন্য। শতগুণ অধিকারী বৈষ্ণব, শতগুণ অধিকারী যে শতগুণের অধিকারী, ওই বৈষ্ণবরা চলে গেলেন। এদিকে শিবাস সমস্ত কিছু পরিষ্কার করে দিল, গঙ্গা জল দিয়ে ধৌত করে দিল। এরপর সে চিন্তা করছে, যখন ফিরে যাব গৌর হরির কাছে, তিনি তো আমায় প্রশ্ন করবে যে এত দেরি কেন হলো, তোমাকে তো অনেকক্ষণ পাঠিয়েছি। তখন তাকে আমি কি বলবো? চিন্তা করতে করতে মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ, তাকে আমি বলবো যে বৈষ্ণবের দল চলে যাচ্ছিল, সেই বৈষ্ণবকে দর্শন করছে। তেমন ভাবে সে গৃহের মধ্যে যেই না গিয়েছে, গৌর হরি প্রশ্ন করছে, তার শিবাস, এতক্ষণ গিয়েছো, এত সময় কেন লাগলো, কি করছে? তোমাকে তো অনেকক্ষণ পাঠিয়েছে। বলে, হ্যাঁ প্রভু, অনেকক্ষণ গিয়েছি, কিন্তু ও বৈষ্ণবের দল যাচ্ছিল, তাদেরকেই দর্শন করছিলাম। গৌর সুন্দর বলে, বাহ বাস শিবাস, বাহ, আমি কিনা অন্তরে জানি গৌর হরি তুমি আমার কাছে তোমার অন্তরের কথাকে গোপন করে রাখতে, কিন্তু শিবাস তুমি প্রকৃত বৈষ্ণব, তাই আমি আশীর্বাদ করছি, সে যেই হোক না কেন তার মূল পাণ্ডাকে একদিন আমি উদ্ধার করব, উদ্ধার করব, উদ্ধার করব। তাই গৌর সুন্দর বিদায় নিয়ে চলে যাচ্ছেন মায়ের কাছে প্রভাত সময়ে। তেমন ভাবে আজ প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে আমার গোরা চাঁদ নাচে বেড়ায়, সবাই মিলে বাহু তুলে শোনো গো সচি মাতা গৌর
নাচিয়া গায় রে। আজ গৌর সুন্দর চলে গেল মায়ের কাছে। কামা বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। পাপ যে করবে গো তাকে কিন্তু তার প্রায়শ্চিত্ত করতেই হবে। পাপ করেছিল চপল গোপাল, তাই একদিন চপল গোপাল পাপ করেছিল, তাই পাপের একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন তার গৃহে প্রবেশ করলো তেরস পরশ। 3 দিন বহিষে চপল গোপাল সর্বাঙ্গে হইল কুষ্ঠ, হইল পুষ্প হইল পদে রক্ত নিষ্কারিণী দেখো না, দেখো না, এই আমার কি হলো? সারা শরীরে যন্ত্রণা, সারা শরীরে জ্বালা, দেখো না কি হলো। নিস্তারিণী বলে, কি এই যে তোমার কুষ্ঠ হয়েছে? ছি 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 ছি, শেষে ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার কুষ্ঠ হলো? আগেই বলেছিলাম হরিনামের পথে বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না। তুমি শোনোনি, আজ তোমার কুষ্ঠ হয়েছে। এবারে নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, কুষ্ঠ তো তার হলো, এবারে যদি তার সাথে থাকে তাহলে তো নিস্তারিণীরও কুষ্ঠ হয়ে যাবে। তাই তখন কি বলছে, তুমি থাকো এখানে, আমি চললাম আমার বাপে। বলে নিস্তারিণী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার ছেড়ে চলে যেও না। দেখো না, দেখো না, আমার যখন জল পিপাসা পাবে আমায় তুমি জল দেবে, আমার যখন ক্ষুধা পাবে তুমি আমায় খেতে দেবে। নিস্তারিণী বলছে, তা ঠিক আছে, আমি এখানে থাকবো, কিন্তু তোমাকে থাকতে হবে ওই গোয়াল ঘরে। কি গোয়াল ঘরে? আমি আমি যে যজমানি করে এত বড় ঘর বানালাম, এখন এখন আমার থাকার জন্য কোনো ঘর নাই? বলে না, নেই। শুধু তাই নয়, খেতে দেব কলার পাতার থালা করে, জল দেব মালাইয়ের খোলাই করে, খেতে পারলে খেও, না খেতে পারলে না খেয়ে মরো। চপল গোপাল কাঁদতে কাঁদতে বলে, নিস্তারিণী, এই তুমি কি বলছো নিস্তারিণী? আমার খাওয়ার জন্য একটা বাটি নেই, আমার জল পিপাসার জন্য গ্লাস নেই? বলে না, নেই। বলে নিস্তারিণী, তোমার এই কথাগুলি শুনে আমার কি বলতে ইচ্ছা করছে জানো? দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে তরুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কাল সাপের মুখে শুতে আমার হয়েছি, বলে ঘোর কাল সাপে সুতিয়া রয়েছে, কাল সাপের মুখে শুতে আমার হয়েছি, কাল সাপে সুতিয়া রয়েছে। না জানে কখন, না জানে
করিয়া বান্ধব কাছের ভরমে মানিক হারানো আরে কাছের ভরমে মানিক হারানো এখন হয়েছে এখন হয়েছে আমার বিষয় করণে ধরল এ দেহ ঔষধ আর কি আছে আর কি ওষুধ আছে দাস অনন্ত হয়ে সাধু ধনন্তরী দাস অনন্ত হয়ে সাধু ধনন্তরী তবু চরণ শরণ কাছে চরণ শরণ কাছে সময় আছে নোয়া মাথা সময় আছে নোয়া মাথা সময় আছে নোয়া মাথা সময় আছে নোয়া মাথা কেন বুঝলি না বৈষ্ণবের মাথা সময় আছে নোয়া মাথা শুনলি না বুঝলি ওদের কথা হরে বল হরে বল আই বুঝলি না তো বৈষ্ণবের কথা এমন আছে না তো বৈষ্ণবের কথা বৈষ্ণবের কথা বৈষ্ণবের কথা এখনো সময় আছে মাথাটা নত করতে হবে তা আমাদের এখন প্রণাম করবার রীতি কিন্তু অন্য রকমেরই হয়েছে কেমন গো কেমন ভাবে প্রণাম করি এইটুকুর মধ্যে কিন্তু প্রণাম হয়ে যায় কিন্তু এমন ভাবে যে প্রণাম নয় মাথা নত করে প্রণাম করতে হবে তবেই না সেটা প্রণাম তা আজকে মনের দুঃখে কাঁদছে চপল গোপাল দিন বয়ে চলেছে সে আরো কুষ্ঠের যন্ত্রণায় কাতর কুষ্ঠের মধ্যে রক্ত পুজ তাতে হয়েছে কীট আজ কীটের কামড় আর সহ্য করতে পারছে না কীটের কামড় চপল গোপাল চপল গোপাল সহিতে না পারে সইতে না পারে আজ সজ্জাগত চপল গোপাল সবল গোপাল ছটপট ছটপট করে আজ কীটের কামড় আর সহ্য করতে পারছে না তাই আজ ভবানীকে ডেকে বলছে হে ভবানী হে মা ভবানী কোন পাপে এমন ভুলো বলো দয়াময় বলো দয়াময় কোন পাপে
মাইক ম্যান দাদা আপনি কোথায় আছেন? জীবন হলো মনের বাতি, গোছায়। জীবন হলো মনের বাতি, মনের হলো ঘর। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো কেঁদে কেঁদে বলবো একটি তোমার শোভার ভোর, একটি তোমার ভোর। তার আর সে এমন তার অবস্থা, খাবার সময় খেতে পারে না, জল পিপাসার সময় জল পান করতে পারে না। তাই নিস্তারিণী আসতে যাচ্ছে, ওগো ওগো খেতে দিয়েছি খাবে না? কোনো আওয়াজ নেই। মানে কি ভাবছে গো? মরে গেছে। তা ভাবে আরেকবার ডেকে দেখি না, একবার তো ডাকলাম আরেকবার ডেকে দেখি, বলে ওগো খেতে দিয়েছি খাবে না নাকি? খাবে না? খেতে দিয়েছি, আবার কোনো আওয়াজ নেই। অর্থাৎ কি হয়েছে গো? মরে গেছে। এবার চিন্তা করছে, মরে গেল এবারে কে নিয়ে যাবে মরাটাকে? মরাটা থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে, কেউ তো নিয়ে যেতে চাইবে না। তো কে নিয়ে যাবে এই ভাবতে ভাবতে নিস্তারিণী বলছে, হ্যাঁ গো, আমার যে স্বামী মারা গেল আমি কাঁদছি না কেন? স্বামী মরলে তো সবাই কাঁদে, আমি কেন কাঁদছি? তাহলে কি আমি নিকষা হয়ে গেল? নিকষা হচ্ছে রাবণের মা। রাবণের মা নিকষা জন্মগ্রহণ করার পর থেকে কখনো কাঁদেনি, চোখের দু ফোঁটা জল তার কখনো পড়েনি। তার চিন্তা করছে আমি কি নিকষা হয়ে গেলাম? তা নিকষা হলে তো হবে না, কাঁদতে তো আমায় হবে, না কাঁদলে যে কেউ নিয়ে যাবে না। কান্না তো আসছে না, কান্না না এলে কি করতে হবে গো? ভিক্স লাগাতে হবে। ভিক্স লাগাতে হবে, তাহলে অভিনয় করতে হবে। দেখছি তাহলে অভিনয় করব। এবারে তাদের পাড়ার মধ্যে গিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে সবাই কিন্তু দরজা বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করছে না? কারণ বৈষ্ণব অপরাধ যে করে তার কখনো কেউ সহায় হয় না। দরজা বন্ধ করে দিচ্ছে সবাই, চিন্তা করছে এখানে তো কেউ সাহায্য করলো না। তাহলে কোথায় যাব? হাঁড়িপাড়ায় গিয়ে দেখি হাঁড়িপাড়ায় কেউ আছে যদি। তা হাঁড়িপাড়ায় গিয়েছে,
হাড়ি পাড়ায় গিয়ে কাঁদছে, কান্নার অভিনয় করছে। কেমন ভাবে এইভাবে কান্নার অভিনয় করছে। দেখেছে কে? কাকে? না রামু আহরিয়াকে। বলে এই রামু! রামু আহরিয়া ছুটতে এসেছে। কি হয়েছে মাঝি? কি হলো মাঝি? দাদা দাদা কি হয়েছে? দাদা কি বলছো মাঝি? বুঝতে পারছি না। তোদের দাদা ঠাকুর মারা গেছে রে? মারা গেছে? তো তুমি এখানে কেন? কেউ নিয়ে যাচ্ছে না? নিয়ে যা। এ কি? আমরা নিয়ে যাব? আমরা তো হাড়ির ছেলে, আমরা কিভাবে নিয়ে যাই? আমরা নিয়ে যেতে পারবো না। তখন নিস্তারিণী বলছে, এই দেখ, গলায় রয়েছে সোনার হার। যদি নিয়ে যাস হারটা তোদের, না হলে আমার। তা হার পেয়েছে আর কি না যায়? তাই বলছে ঠিক আছে মাইজি, চলো চলো। কোথায় আছে? তাই গেল তার বাড়িতে। বলে কোথায় আছে মাইজি দাদা ঠাকুর? বলে ওই দেখ গোয়াল ঘরে। বলে গোয়াল ঘরে মানুষ থাকে? কি করবি বল বাবা? কি করবি? কিছু তো করার নেই। তার তো কষ্ট হয়েছিল, যদি বাড়িতে রাখতাম আমারও কষ্ট হতো না। বলে হ্যাঁ ঠিক বলেছো, তোমারও কষ্ট হতো। তা ওইদিকে নাকি? বলে হ্যাঁ ওইদিকে যা যা নিয়ে আয়। তা যেই না ঢুকেছে গোয়াল ঘরের মধ্যে, একটা দুর্গন্ধ প্রবেশ করেছে নাকের মধ্যে। তা বলছে মাইজি মরা বলে ডেকে এনে গন্ধ দিল নাকে ধরে। মরা বলে ডেকে এনে গন্ধ দিল নাকি ধরে। মরা বলে ডেকে এনে গন্ধ দিল নাকে ধরে। মরা বলে ডেকে এনে গন্ধ দিল নাকি ধরে। এখন আমরা করি কি উপায়? এখন আমরা করি কি উপায়? হাই হাই এখন কি বা করি? হাই হাই এখন কি বা করি? পচা গলা দেহ ধরি। হাই হাই এখন কি বা করি? ও মাই রে! ছি, 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 ছি। এত গন্ধতে কেন ঢুকিয়ে দিতে আমাদেরকে এখানে? বলে কি করবি বল বাবা, গন্ধ হয়ে গেছে, একটু কষ্ট করে নিয়ে যা। বলে ঠিক আছে তুমি যখন বলছো নিয়ে যাই। তার রামুয়াকে বলছে তুই হাতের দিকটা ধর, আমি পায়ের দিকটা ধরি। যেই না হাতটা ধরেছে, হাতের চামড়া খসে খসে পড়ছে। পা ধরেছে, পায়ের চামড়া খসে খসে পড়ছে। বিচুলি দিয়ে ভালো করে বাঁধলো। এবারে কাঁধে নিয়ে বলতে বলতে যায়। কি বলতে বলতে যায় গো? বলো হরে, বলো হরে, বলো হরে। আরে আসতে বল, আসতে বল। এত জোরে বললে হবে? বলছি কেন গো মাইজি, আসতে কেন বলবো? বলে কেন? আমরা ব্রাহ্মণ জাতি, তোরা হাড়ির ছেলে। কেউ যদি দেখে তোর দাদা ঠাকুরকে নিয়ে যাচ্ছিস তোরা, তাহলে আমাকে গ্রাম ছাড়া করবে না? বলে তাও তো ঠিক, তাহলে আস্তে আস্তে বলবো নাকি? বলে হ্যাঁ আস্তে আস্তে বল। তাই বলছে কি গো? বলো হরি, বলো হরি, বলো হরি। এই বলে শ্মশানে নিয়ে গেছে। শ্মশানে নিয়ে গিয়ে দেহটাকে রেখেছে চিতার উপরে। তাকে 7 বার প্রদক্ষিণ করে 16 নাম 32 অক্ষর বলছে। সবাই মিলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
তৎপর করেছে। এবারে বলছে তুই আগুন দে, ও বলছে তুই আগুন দে। বলে ঠিক আছে আমি আগুন দিচ্ছি। রামু বলছে আমি আগুন দিচ্ছি। যে না আগুন দিতে গিয়েছে গো, সে তো উঠে গেছে। উঠে গিয়ে কি বলছে, আমি মরি না। মরি ওরে রামু, ওরে হরিয়া, আমি মরি না। আমি মরি নাই, আমি মরি নাই বলি আজ কাঁদছি। রামু হরিয়া বলে ওই রে দাদা ঠাকুর যে এখনো জীবিত। তাকে চিতার থেকে তুলে একটা বৃক্ষ ছিল, বৃক্ষতে ঠেক দিয়ে রাখলো। বলছে দাদা ঠাকুর তোমার স্ত্রী আমাদেরকে বলেছিল যে তুমি মৃত্যুকে বরণ করেছো, তাই তোমাকে এখানে এনেছি। তা তোমার যা ব্যাধিটাই না হয়েছে, আর তোমার বাড়ি গিয়ে কাজ নেই। আজ না হোক কাল হোক তুমি মরবে, তাহলে তুমি এখানে থাকো, আমরা যাই। এই বলে চলে গেল। এদিকে গোপাল কাঁদছে, চপল গোপাল কাঁদছে। কি বলে কাঁদছে জানে, আমার কেহ আমার কেহ বৈষ্ণবের দল শুনতে পেয়েছে, তারা পেরিয়ে যাচ্ছিল শ্মশানের পথে। তারা এসে বলে এই তোর কি হয়েছে রে, কেহ নাই বলে কাঁদছিস যে? জানিস না যার কেহ নাই তার যে আমার পতিত পাবন গৌর হইয়াছে। কেহ নাই বলে কাঁদিস না। কি বলে কাঁদবি জানিস? কি বলে কাঁদবো? গৌর 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 হরি হরি হরি। কি বলে কাঁদবি? গৌর হে বলে কাঁদ। তাই আজ বৈষ্ণবের দেওয়া নামখানি চপল গোপাল কাঁদছে। কেমন ভাবে? গৌর 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 গৌর। সবাই মিলে বাহু তুলে কি বলে কাঁদবি? না গৌর বলে। তাই কাঁদছে দিকে গৌর গৌর বলে। বৈষ্ণবের দল তো চলে গেছে, আর এইদিকে পেরিয়ে যাচ্ছিল নিত্যানন্দ প্রভু। শুনেছে ভাইয়ের নাম, তা ভাইয়ের নাম শুনেছে আর কি না গিয়ে থাকে। তার কাছে গিয়ে বলে ওরে ওরে তুই প্রভাত সময়ে আমাকে আমার গৌরের নাম শুনিয়েছিস? জানিস জানিস যে আমাকে গৌরের নাম শোনায় আমি তোকে কি করি? বলে কি করে? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়।
তার তো প্রেমের উদয় হয়, তাই তাকে আমি আশীর্বাদ করে যাই। কি বলে না বলছে, তোর যাই হয়েছে, একদিন আমার গৌর করি তোকে কৃপা করবি। তাই তুই কি করবি, কি করবি জানিস? তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। সবাই মিলে অজগরাঙ্গ জগৎ সর্বদা গৌর ভজতে হবে। তা আপনারা একবার আমার সাথে বলবেন, হাতে করতালি দিয়ে সবাই মিলে তো দেখি, বলুন তো একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বাবা, তোর মাথায় আমি হাত রেখে আশীর্বাদ করেছি, তোর যা হয়েছে আমার গৌর সুন্দর তোকে উদ্ধার করেছে। এই বলে চলে গেলে, এদিকে গৌর সুন্দর দেখছে দাদা তো বলে চলে এলো, দাদার কথা তো রাখতেই হবে। তাহলে একবার গিয়ে দেখে আসি নাকি, এবার গিয়ে দেখে আসি কেমন আছে ছেলেটা। তাই যেই না শ্মশানে প্রবেশ করেছে গৌর সুন্দর, আমার শ্মশানটা যেন আলোকিত হয়ে উঠেছে। চপল গোপাল দেখছে এত আলো, তাহলে কি আমার গৌর সুন্দর এসেছে? হে প্রভু, আমি এখানে, এই বলে কাঁদছে। গৌর সুন্দর গেলেন চপল গোপালের কাছে, তাকে ভালোভাবে দেখলেন, দেখে আবার ফিরে যাচ্ছে। বলে, এই কি প্রভু, প্রভু তুমি আমায় কৃপা করবে না, আমায় দয়া করবে না? তুমি যে এলে আমায় দেখলে, আমায় কৃপা করো প্রভু। সেই বলে গৌর, সেই চপল গোপাল বলে, প্রভু গো, আমি তো চলতে পারি না। তাই ঘষে ঘষে গেল, তার চরণ যুগল আঁকড়ে ধরে কাঁদছে, দয়া করো, দয়া করো, দয়া করো, ও গো তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি সৃষ্টি, তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি
করো বলছে। গৌর সুন্দর বলে, তুই কে রে? নয়ন জলে আমার চরণ যুগল ভিজিয়ে দিবি, তুই কে? বলে, প্রভু আমি চপল গোপাল। দূর হয়ে যা, তুই কিনা প্রমাণ করব বলেছিলি বৈষ্ণব মদ্যপায়ী, বৈষ্ণব মাংস খুঁজে। দূর হয়ে যা, আমি তোকে কৃপা করব না, আমি তোকে দয়া করব না। তখন দূর হয়ে যা, দূর হয়ে যা, ওর বন্ধ তো বলছে, দূর হয়ে যা, দূর হয়ে যা। এই বলে প্রভু চলে গেলেন। এইদিকে গোপাল কাঁদতে কাঁদতে চিন্তা করছে, তা প্রভু, প্রভু আমি কি করব বলো, আমি তো তোমার নাম গাইছি। যখন একবার তোমার নাম আমি বদলে নিয়েছি, এই নাম আমি বদল ছাড়া করব না। এই নাম গাইতে গাইতে আমি গঙ্গাতে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। তাই আজ গোরা গোরা বলে চলে যাচ্ছে, গোরা গোরা বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেলে গোরা গোরা বলে গোরা গোরা বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। গোরা গোরা বলে ঝাঁপি দিতে গেল। পতিত পাবনে গঙ্গা ডুবে সরে গেল। পতিত পাবনে গঙ্গা ডুবে সরে গেল। বলে জানে গোপাল জানে ফিরে, বলে যা যা গোপাল জানে ফিরে। বৈষ্ণব অপরাধীরে আমি নেব না কোলে, যা যা গোপাল জানে ফিরে। হরে 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 দূর হয়ে যা, এই বলে সুরধনী গঙ্গা সরে এলেন। বললে, বৈষ্ণব অপরাধীদের আমার পক্ষে কোনো স্থান নাই, দূর হয়ে যা, দূর হয়ে যা বলে তিনি সরে এলেন। বললেন, তুই চলে যা কাশী বিশ্বেশ্বরে, কাশী বিশ্বনাথ তোকে বলে দেবেন এরপর কি করতে হবে। কাশীতে গিয়েছে, কাশী বিশ্বনাথ তো হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে বলে, একদম পদার্পণ করবি না, যদি পদার্পণ করিস এই ত্রিশূল দিয়ে তোর বধ আজ নিশ্চিত। বৈষ্ণব অপরাধী আমার কাছে কোনো স্থান নাই, ফিরে যা নবদ্বীপে, ওই গৌর সুন্দরী তোকে কৃপা করবে। আবার নৌকায় ভাসতে ভাসতে চপল গোপাল এলো। সেখানে এসে দেখে কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই কাঁদছে, কারোর মুখে হাসি না। বলে, কি গো, কি হয়েছে, কেউ কি মারা গেছে? বলে, না, মারা তো যায়নি। বলে, তাহলে এমন কেন তোমরা সবাই? বলে, কি হয়েছে জানো? সোনার নিমাই, সোনার নদী আর নেই।
এদিকে চপল গোপাল তো আরো ভয় পেয়ে গেছে, কি প্রভু, কাশিতে কাশি বিশ্বেশ্বর বললেন তুমি কৃপা করবে, তুমিও নেই। কিন্তু প্রভু, আমি যে শুনেছি তোমায় ডাকলে পাওয়া যায়, তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাদের ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাদের ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তুমি দয়াল ঠাকুর, দয়া করো দিনজনে। তুমি যে দয়াল ঠাকুর, দয়া করো নির্জনে। তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। শুনেছি কানে। শুনেছি কানে। প্রভু, প্রভু গো, আমি যে শুনেছি তোমায় ডাকলে পাওয়া যায়, আমাকে কি তুমি উদ্ধার করবে না? আমাকে কি তুমি কৃপা করবে না? আমাকে কি তুমি দয়া করবে না, দয়াময়? এই বলে যখন কাঁদছে, বৈষ্ণবরা বলছে, তা এখন তো এখানে তো নেই গৌরসুন্দর, গৌরসুন্দর তো নবদ্বীপে নেই, তাহলে কোথায় গেছেন? সন্ন্যাস নিয়েছেন তিনি, প্রথমে শান্তিপুর, তারপর নীলাচল, তারপর গিয়েছেন কুলের পাঠে। তুই চলে যা কুলের পাঠে, সেখানে গিয়ে তাকে দেখতে পাবি। তাই আবার নৌকায় চেপে উঠেছে, নৌকায় ভাসতে ভাসতে চলে গেছে কুলের পাঠে, গিয়ে দেখছে গৌর সুন্দরকে। তখন কি বলছে, বলছে জানে, গৌর হরে হরি গো। হরি গো। হরি গো। প্রভু গো, প্রভু, আমি ফিরে এসেছি প্রভু। তুমি যে করুণাময়, তুমি যে দয়াময় প্রভু, তুমি আমায় দয়া করো। আমাকে যে কেউ দয়া করলো না প্রভু। আমি যে বদলে তোমার নাম একবারে নিয়েছি, তুমি আমায় দয়া করো প্রভু, তুমি আমায় দয়া করো। এই বলে কাঁদছি। এদিকে গৌরসুন্দর বলে, একে তুই এখনো মরিসনি? একবার তো বলেছি দয়া করবো না, কৃপা করবো না, আবার এসেছিস। সামনে দাঁড়িয়েছিল শিবাস, বলে প্রভু, প্রভু দেখো না, দেখো না, ওর কত যন্ত্রণা, ওর কত জ্বালা। প্রভু দাও না, দাও না, ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও প্রভু। বলে শিবাস, তুমি কি জানো সে কে? যাকে বলছো কৃপা করতে, যাকে বলছো দয়া করতে, তুমি কি জানো সে কে? বলে প্রভু, আমি কি করে জানবো, আমি তো জানি না সে কে। বলে মনে পড়ে একদিন আমি বলেছিলাম শিবাস দরজা খুলে দাও ঋষি প্রভাত হওয়ার আগে। বলে হ্যাঁ প্রভু মনে আছে। বলে দরজা খুলে তুমি কি দেখেছিলে? চুপ করে আছে শিবাস। বলে দেখেছিলে ছাগমুন্ড মদের হারা। সেই ছাগমুন্ড মদের হারা কে রেখেছিল? কে রেখেছিল জানো? ওই চপল গোপাল। তোমার দরজার সামনে অপরাধ করেছে, তুমি যদি বলো তাকে কৃপা করতে, দয়া করতে, আমি তবেই তাকে দয়া করবো। বলে প্রভু, আমি বললে তুমি তাকে দয়া করবে, আমি যদি তাকে আশীর্বাদ করি তুমিও তাকে কৃপা করবে। বলে হ্যাঁ করবো। তাই তখন শিবাস বলছে, আর দেরি কিসে, একবার আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে গোপাল। আয় রে গোপাল,
কলে তুলে নিল শিবাস, গৌর সুন্দর বলে শিবাস তুলে নিয়েছে, এবারে আমিও কৃপা করব, তাই বলছে আর দেরি কিসে, একবার আয় রে গোপাল, আয় রে কোলে, একবার আয় রে গোপাল, আয় রে কোলে, শিবাস 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 বলে আয় রে গোপাল, আয় রে কোলে। গৌর সুন্দর কোলে তুলে নিল, এবারে নিত্যানন্দ প্রভু বলছেন তাহলে আর দেরি কিসে, ভক্ত ভগবানে কোলে তুলে নিয়েছে, একবার আয় রে গোপাল, আয় রে কোলে, একবার আয় রে গোপাল, আয় রে কোলে, ভক্ত ভগবানে পরশ পেয়ে আয় রে গোপাল, আয় রে কোলে, ভক্ত ভগবানে পরশ পেয়ে প্রণাম করে গোপাল, আয় রে কোলে। তিনজন কোলে তুলে নিল, গৌর সুন্দর বলেন যাও গিয়ে গঙ্গার জলে স্নান করে এসো। গঙ্গায় স্নান করে যেই না উঠেছে চপল গোপাল, দেখছে আর কোনো যন্ত্রণা নেই, আর কোনো জ্বালা নেই, আর যে কুষ্ঠ নেই, বলে প্রভু গো প্রভু, দেখো দেখো আমার আর কোনো যন্ত্রণা নেই, আমার আর যে কোনো জ্বালা নেই, আমার যে আর কুষ্ঠ নেই প্রভু, আমি সুস্থ হয়ে গেছি প্রভু, আমি সুস্থ হয়ে গেছি। বলে এবারে তুই এসে দীক্ষা নে। গৌর হরির কাছে দীক্ষা নিল, নতুন নাম পেল দেবকী নন্দন। তাই এবারে সে তো দীক্ষা পেল, এদিকে নিস্তারিণী তার স্ত্রী জানতে পেরেছে কি স্বামী বেঁচে আছে, এখনো মরেনি। তাই মা বিধবা যদি জানতে পারে স্বামী এখনো জীবিত, তার মনের অবস্থাটা কেমন হবে ভাবো। সেটাই ছুটতে চলে গেল কুলের পাঠে, কুলের পাঠে গিয়ে বলে ওগো ওগো আমি এখানে। তখন চপল গোপাল সামনে গিয়ে করজোড় করে বলছে কে মা তুমি, তোমাকে তো ঠিক চিনতে পারছি না। ওগো ওগো আমি তোমার মা নই, আমি যে তোমার স্ত্রী। যেই না বলেছে স্ত্রী, বলছে দূর হয়ে যা, তুই কিনা আমাকে ঘর থেকে গোয়াল বাসে করেছিস, গোয়াল থেকে শ্মশান বাসে করেছিস, দূর হয়ে যা, আমি তোকে গ্রহণ করব না। গৌর হরি বলেন প্রভু তুমি কাকে গ্রহণ, তখন গৌর হরি বলছিলেন গোপাল তুমি কাকে গ্রহণ করবে না বলছো, যার জন্য আজ উদ্ধার পেলে। প্রভু ওর জন্য আজ আমি উদ্ধার পেলে। বলে হ্যাঁ পেয়েছ, কি করে প্রভু? সে যদি তোমাকে ঘর থেকে গোয়ালবাসী না করতো, গোয়াল থেকে শ্মশানবাসী না করতো, দাদা নিতাই কি তোমার ঘরে গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসতো? আসতো না। তুমি ছিলে ওই শ্মশানে, তাই আজ তোমাকে আশীর্বাদ করে এসেছে, তাই তুমি আজ উদ্ধার পেয়েছ। যাও যাও তাকে গিয়ে গ্রহণ করো। বলে ঠিক আছে প্রভু, তুমি বলছো তাকে গ্রহণ করলাম, কিন্তু প্রভু আর আমি বাড়ি ফিরে যাব না। বাড়ি ফিরে যাবে না? কোথায় যাবে, কি করবে, কি খাবে? বলে প্রভু কোথায় যাব, কি করব, কি খাবো জানো? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইব, দাঁড়িয়ে দাঁড়িয়ে
বয়া বলাইব দারে দারে বেড়াইব হরে হরি নামের সুধা পান করব দারে দারে বেড়াইব সকল গোপাল উদ্ধার এখানে দেহ তাই ভক্তগণ প্রেমানন্দে হরি হো শ্রীমতী রাধা রানী কি রাম গোবিন্দ কি হরি হরে চাঁদ গৌর সুন্দর কি নিজ নিজ গুরু মহারাজ কি আজকে লীলা কি আজকে